আমি এখন তাদেরকে রোল নাম্বার ডাকবো। এই যেমন রোল নাম্বার 1। এই দেখো এখানে যে নতুন বেবি সেটআপটা, তো এখানে দেখতে পাচ্ছ সবাই এখানে দাঁড়িয়ে আছে। এই দুই যন্ত্র আজকে আমার ছাড়া, আমার এই দেশে কন্ডিশন খুবই খারাপ। এই দেখো মিল্কি আর ব্ল্যাক ডায়মন্ড, তো দেখছো মিল্কি আর ব্ল্যাক ডায়মন্ড। মানে এদিকে তোমাদেরকে আমি যে আগের দিন বলেছিলাম যে এখানে দেশীয় ডিম পেয়েছে প্লাস। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিপল এন্ড পেটস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আবার চলে এলাম নতুন দিনের নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো ব্লগটা শুরু করি। আর অ্যাকচুয়ালি একটু আগে এমনিতে ওয়েদারটা ভালো, এখনও ভালোই আছে ওয়েদারটা, কিন্তু হঠাৎ করে একটু আগে একটু বৃষ্টি হয়েছিল, তো তার জন্য পুরো পায়রা লক হয়ে আমি ঢেকে রেখেছিলাম। তো এখন এই ঢাকনাগুলো আমি খুলে দিই, খুলে তারপরে পায়রাদেরকে ছাড়তে লাগবে। বাস, তো এই দেখো। আর আজকে একটু দেরিও হয়ে গেছে, ঠিক আছে, 4টের উপর বেজে গেছে। তো তার জন্য আমি পায়রাদেরকে আর বেশি কথা বলছি না আর কি। আগে কথা বলতে বলতেই প্লাস পায়রাদেরকে ছাড়ছি আমি, কারণ তাদেরকে খাবারও তো দিতে লাগবে, কারণ 4টার উপরে বেজে গেছে আজকে। তো দেখতে পাচ্ছ এদিকে সবাই রয়েছে। তো চলো তোমাদেরকে লফটের ভিতরে সবার একটু হালচাল কেমন আছে তোমাদের একটু দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ গাইস, চলে এসেছি লফটের সামনে। আর আজকে ভিডিওতে গাইস প্রবলেম করবে, কারণ এই দুই যন্ত্র আজকে আমার ছাড়া, আমার এই দেশি মুরগিগুলা, এটা একটা আর ওইটা একটা, এই মুরগিগুলা পুরোনো ওরক আমার, এইগুলোর এজ মিনিমাম 2 বছরেরও উপরে হবে। তো এইগুলো আজকে ছাড়া, তো তারা আজকে অনেকটা ডিস্টার্ব করবে পায়রাদেরকে। তো চলো পায়রাদেরকে এক নজর দেখে নিই সবাই কি করছে। এদিকে আমাদের সুলতান দেখো কত সুন্দর করে বসে আছে ওর সুলতানের সাথে, মানে এই ফিমেলটার সাথে। আর বাকি এদিকে চুচু গিয়ে বসে আছে এই লফটের মধ্যে, যেহেতু বক্সটা খালি। আর এখান থেকে যে একটা ডিম ছিল তোমাদেরকে আমি দেখিয়েছিলাম তার আগের ভিডিওতে, মানে কালকে, যে এখানকার ডিম ছিল, তো ডিমটা আমি বের করে ফেলেছি। বের করে আমি সিরাজের ফিমেলকে খাইয়ে দিয়েছি। প্লাস এদিকে দেখতে পাচ্ছি চুচুর মেলটা, মানে চুচুর যে মেন জোড়াটা, এটা হচ্ছে চুচুর খোপ। আর এখানে চুচুর দুটো ডিম নিয়ে বসে আছে। কুইন দেখতে পাচ্ছ, তো কুইন তার দুটো বেবিকে সুন্দরভাবে বড় করছে, কিন্তু বেবিগুলা একটু আনহেলদি গাইস, তোমরা দেখতেই পাচ্ছ বেবিগুলা একটু মানে ভালো গ্রোথ হচ্ছে না। তো তাদেরকে আমি হ্যান্ড ফিডিংও করাবো এখন। তো চলো বাকি দেখে নিই বাকিরা কি করছে। তো বাকির এদিকে দেখতে পাচ্ছ আমার এই ফিমেলটা, যে ব্রাউন মেলের সাথে পেয়ারটা, তো তারা এখানে বসে আছে। আর তারা তো এই খোপটা নিয়েছে, তোমাদেরকে আমি বলেছি। তো তার জন্য খোপের সামনে বসে আছে ওর মেলটা এখানে। আর এইদিকে গাইস তোমাদেরকে আমি কালকে দেখেছিলাম যে এদিকে একটা প্রবলেম চলছিল, আমি দেখাচ্ছি তোমাদের। আগের দিন বলেছিলাম যে এখানে দেশীয় ডিম পেরেছে প্লাস কালদমের ডিমও ছিল এখানে, আর দেশি ডিম পেরেছিল উপরে। কিন্তু কী হয়েছে, দেশির যে মেলটা, মানে এই ব্রাউন ফিমেলের যে মেলটা গিয়ে বসে থাকে এই খোপে কালদমের ডিম নিয়ে, আর ফিমেলটা বসে থাকে তার নিজের ডিম নিয়ে এই খোপে। তো দুটা পেয়ারই, আর এই দুটা পেয়ার না, মানে একটা পেয়ারই দুটো খোপে বসে থাকে, কিন্তু যে মেন পেয়ারটা মানে এই কালদম আর গিরিবাসটা, তাদেরকে কোনো খোপেই বসতে দিচ্ছিল না। তো তার জন্য আমি কি করেছি, দেশি ডিমগুলো সরিয়ে নিয়েছি মানে এখান থেকে, আর এখানে রেখে দিয়েছি হচ্ছে এখানে যে কালদমের ডিমগুলো ছিল, ওই কালদমের ডিমগুলো আমি এখানে দেশির নিচে দিয়ে দিয়েছি। রিজনটা হচ্ছে মানে দেশি ডিম তো জাস্ট পেরেছে, তো দেশি ডিম থেকে বেবি হতে হতে অনেক দিন টাইম, বাট কালদমের ডিম কিন্তু অলরেডি ব্লাড জমে গিয়েছিল, আর কয়েকদিন পরে বেবি হবে। তো তার জন্য আমি কালদমের ডিমটা দিয়ে দিচ্ছি দেশির নিচে, আর দেশির ডিমগুলো সরিয়ে নিয়েছি, ঠিক আছে। তাহলে কি হবে, এখন আর কোনো সমস্যা হবে না। আর এই যে কালদমের পেয়ারটা, তারা এখন আবার নতুন করে যে কোনোটা মানে খুব বেছে আবার তারা ডিম পারতে পারবে। আর না হলে কি হতো, দুটা এই পেয়ারটা দুটো জোড়া ডিম নিয়েই বসেছিল, তো এতে এক জোড়া ডিম নষ্ট হতো, কোনো লাভই হতো না। তো এই কারণে আমি ডিমগুলো সরিয়ে নিয়েছি। তো এখন দেখতে পাচ্ছ এই দেখো মেলটা তবু গিয়ে দাঁড়িয়ে থাকে এই খোপটাতে, আর ওর ফিমেল কিন্তু এটা না, ওর ফিমেল হচ্ছে এইটা। তো যাই হোক, কয়েকদিনে ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর বাকি তো মুখী তোমরা দেখতে পাচ্ছ, মুখী খুব সুন্দরই, তার ডিমগুলা তারা দিচ্ছে। এই দেখো ফিমেলটা ওই সাইডে আছে, আর মেলটা এখানে বসে আছে চুপচাপ ডিম নিয়ে। তো চলো এবার তাদেরকে ছেড়ে দিই। বাকি সবাই তো দেখতে পাচ্ছ সবাই যার যেমনি ভালোই আছে এখানে। তো চলো সবাইকে বের করে দিই, তারা বের হোক, তাদের খাবার টাইম হয়ে গেছে। আর গাই সকালে তো খাবার ছিল না, তার জন্য তারা খালি চাল খেয়েছিল, মানে তাদেরকে খালি চাল দিয়েছিলাম, কিন্তু দেখো চাল অনেকটাই রয়ে গেছে। তো এখন খাবার নিয়ে চলে এসেছি, তো তাদেরকে এবার ছাড়বো। আর গাইস এদিকে যে রয়েছে আমাদের ম্যাড্রাসের পেয়ারটা দেখতে পাচ্ছ, তার আগের ভিডিওতে তোমরা দেখেছো যে মানে কালকে যে ম্যাড্রাসিটা ফার্স্ট ডিম পেরেছিল, তো আজকে দেখো ওদের কিন্তু সেকেন্ড ডিমটাও তারা পেরে দিয়েছে। দেখো সামনেই রয়েছে দুটো ডিম। তো চলো তাদেরকেও ছাড়বো, তারাও বের হোক। আর
এদিকে রয়েছে আমাদের মিল্কি আর ব্ল্যাক ডায়মন্ড। তো দেখছো মিল্কি আর ব্ল্যাক ডায়মন্ড, মানে আমার এই সাদা লক্কাটাকে আমি নাম দিয়েছি মিল্কি, আর এটা তো প্রথম থেকেই নাম ছিল ব্ল্যাক ডায়মন্ড। তো চলো তাদেরকেও ছেড়ে দিই, তারাও বের হোক, বেরোয় একটু খেয়ে দিয়ে নিক। আর তার নিচে আমার এই বেবিগুলা রয়েছে। তো বেবিগুলা দেখতে পাচ্ছ, এই দেখো গাইজ, এই বেবিটার কন্ডিশন খুবই খারাপ। এই দেখো আমার এই অক্ষির বেবিটার, ওকে আমি সকালে হ্যান্ড ফিডিং করেছিলাম, তো তারপরও দেখো আজকে তো ঠিক করে দাঁড়াতেই পারছে না। এই দেখো ওর কন্ডিশন খুবই খারাপ গাইজ, মনে হচ্ছে না ওকে আমি আর বাঁচাতে পারবো। এই দেখো পেটে কিন্তু খাওয়ান রয়েছে, আমি হ্যান্ড ফিডিং করিয়েছিলাম, বাট মনে হচ্ছে না বাঁচাতে পারবো ওকে। আর তার সাথে একা তো আউলের বেবিটা, তো আউলের বেবিটা দেখতে পাচ্ছ, তো ওকে আমি হ্যান্ড ফিডিং করাচ্ছি কন্টিনিউ, তো এখনও করাবো, কারণ যেহেতু আউল কোনো খুপই নিতে পারেনি, তো তার জন্য বেবিটাকে কী পালবে তারা, তো তার জন্য এটাকে আমি হ্যান্ড ফিডিংয়ে নিয়ে নিয়েছি। আর এই বেবিটার কথা বলা তো লাভই নেই, এই তোমরা দেখতে পাচ্ছ কী অবস্থা ওর, ও বাঁচবে না গাইছে, মনে হচ্ছে না ওকে আমি আর মানে বাঁচাতে পারবো। এই দেখো চলো বাকি এবার মাস্টার খেয়ে যেদিকে যায়, মাস্টার খেয়ে গিয়ে ওই মাস্টারকে যে পেয়ারগুলোকে ছেড়ে দিই, তাদেরও তো খাওয়ার দিতে লাগবে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমি চলে এসেছি মাস্টার কেজের সামনে। তো মাস্টার কেজে তোমাদের দেখতে পাচ্ছ আমার এখানে যে নতুন বেবি সেটআপটা, তো এখানে দেখতে পাচ্ছ সবাই এখানে দাঁড়িয়ে আছে বেবিগুলা, তো তাদেরকেও ছাড়বো, তারাও একটু ঘোরাফেরা করে খাবে। আর এদিকে দেখছো দেশির বেবিগুলা, তো দেশির বেবিগুলা নাকে পক্স হয়েছে, এই দেখো এটার নাকের উপর একটা পক্স হয়েছে, আর এরও সেম নাকের উপর একটা পক্স হয়েছে। তো এদেরকে আজকে আমি কয়েল টয়েল দিয়ে মানে যা যা করতে হবে পটাশিয়াম প্লাস ক্যালসিয়ামের মেডিসিনটাও খাইয়ে দেবো। তো চলো তাদেরকে ছেড়ে দিই, তা তারাও বের হোক, বেরোয় খেয়ে দিয়ে নিক ভালো করে বাস। আর এদিকে শাটিনের পেয়ারটাও ছেড়ে দিই, তারাও বের হোক, বেরোয় খাক। আর আমার এদিকে তোমরা দেখতে পাচ্ছ আমার যে সিরাজের আরে লক্কার পেয়ারটা, তো তারা কিন্তু তাদের ডিমগুলো সুন্দর করে তার দিচ্ছে, একটা মাত্র আছে ডিম, তো দেখা যাক এটা থেকে ব্লাড আসে কিনা। আর নিচে যে আমার সিরাজের পেয়ারটা, তোমরা জানো যে আমার ফিমেলটা খুবই অসুস্থ, কিন্তু গাইজ এখন আস্তে আস্তে ও রিকভার করছে। হ্যাঁ, ওকে আমি ডেলি এখন মানে হ্যান্ড ফিডিং করাচ্ছি, যেহেতু ও নিজে নিজে খেতে পারে না ঠিক করে, তো তার জন্য ওকে আমি হ্যান্ড ফিডিং করাচ্ছি, প্লাস মাল্টিভিটামিন ক্যালসিয়াম রেগুলার আমি তাতে ওকে দিচ্ছি আর কি। তো দেখতে পাচ্ছ ওকেও এখন ছাড়বো, বাইরে এসে একটু ঘোরাফেরা করুক, মাটি ফাটি খাক, তাহলে ভালো হবে। আর এদিকে আমাদের সিরাজ দেখতে পাচ্ছ, ব্ল্যাক সিরাজটা তাদের দ্বিতীয় ডিমটা কিন্তু পেরে দিয়েছে। এই দেখো গাইজ, ও কিন্তু ও দ্বিতীয় ডিমটাও পেরে দিয়েছে, দেখতে পাচ্ছ এখানে রয়েছে, কত সুন্দর করে ও ডিমগুলোকে মানে একদম বুকে নিয়ে রেখেছে। তো তাদেরকেও ছাড়বো, তারাও বের হোক, বেরোয় খেয়ে দিয়ে নেক। আর কালকে মনে হচ্ছে তারা যখন বাইরে ছিল তো ভালো করে গ্রিড খেয়েছিল, তো দেখো পটি করেছে একদম সব গ্রিডের পটি। আর এদিকে সবাই বেরিয়ে গেছে, কিন্তু এই বেবি দুটো বেরোতে পারেনি, তো তাদেরকে আমি ধরে একটু বের করে দিই, যেহেতু ছোটো তার জন্য একটু ভয় পাই আর কি। এই দেখো এই দেখো এই দেখো বেবিগুলা, এই দেখো বেবিগুলা, যা আরেকটা কোথায়, এই যে আরে আসে এদিকে বেটা, বাস এই দেখো তারা এখন নিজে নিজে ঘুরে ঘুরে তাদের যে মা বাবা আছে তাদের কাছে চলে যাবে, আর না হলে নিজে নিজে খাবে। তো এইদিকে দেখতে পাচ্ছ সবাই এখানে চলে এসেছে, ঘোরাফেরা করছে, তো চলো এবার তাদেরকে খাবারটা দিয়ে দিই, আর বেশি দেরি করে লাভ নেই। তো ফ্রেন্ডস তাদের খাবার নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ এখানে রয়েছে গম, তো আজকে এখন তাদেরকে গম দেবা। তারা দেখো কত সুন্দর করে সবাই চলে এসেছে, একদম লাইন দিয়ে দৌড়ে আসছে, আর বাকিরা যারা পিছিয়ে আছে তারা একদম তাড়াতাড়ি সামনে আসছে যে কে আগে খাবে। এই দেখো সবাই একদম লাইন দিয়ে বসে আছে এখানে, মনে হচ্ছে আমি এখন তাদেরকে রোল নাম্বার ডাকবো, এই যেমন রোল নাম্বার 1, এই দেখো এই দেখো এই দেখো তারা রিয়াকশন করছে, তো সবাইকে রোল নাম্বার দিতে লাগবে গাইজ মনে হচ্ছে। তো চলো তাদেরকে এবার খাবারটা দিয়ে দিই। এই দেখো ওর তো প্রচুর খিদা পেটে, একদম ডিবির উপর দিয়ে খাচ্ছে, তো চলো তাদেরকে ওয়েট করিয়ে লাভ নেই, আমি খাবারটা দিয়ে দিই বাস। আর এখানে ইয়েলো সিরাজের মেলটা এসেছে, ফিমেলটা কোথায়? ও ফিমেলটা ওই সাইডে আছে, ঠিক আছে চলো। এই দেখো গাইজ, তো ফিমেলটা গাইজ খাচ্ছে কত সুন্দর গাইজ, সেটা দেখে আমি খুবই হ্যাপি যে ফিমেলটা নিজে নিজে খাচ্ছে। এই দেখো গাইজ সবাই কত সুন্দর করে খাচ্ছে এখানে, আর সবচেয়ে হ্যাপি হচ্ছে গাইজ আমি দেখে যে আমার ইয়েলো সিরাজের ফিমেলটা খাচ্ছে, এই দেখো কত সুন্দর করে, কারণ ও তো জানো খুব অসুস্থ ছিল, তো এখনও পুরোপুরি ভালো হয়নি, কিন্তু আমি ট্রাই করছি যে ওকে ঠিক করার। তো ও নিজে যে খাচ্ছে দেখে আমি খুবই হ্যাপি আজকে। এই দেখো সবাই এখানে আছে, তো আরেকটু খাবার দিয়ে দিই তাদেরকে, তারা খাক।
আর বাচ্চাগুলো কোথায় গাইস আমাদের, এই দেখো গাইস দুটা বেবি, এরাও কত সুন্দর করে খাচ্ছে সবার সাথে মিলেমিশে। এই দেখো দেখো এই আমার এই মিল্কির জন্য তাদেরকে দেখা যাচ্ছে না, এই দেখো একটা বেবি আর একটা বেবি হচ্ছে এই সাইডে। তো ভালো হয়েছে গাইস, তারা এখন খাক এখানে, এনজয় করুক। আহ 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 তো মুখ খেয়ে এতক্ষণে এসেছে গাইস কূপের থেকে বাইরে। আরে বেটা পাগল নে, আহ 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 আহ। বাস গাইস সবাইকে খাবার দাওয়া কমপ্লিট, যে খাবারটা দিয়েছে যথেষ্ট তাদের আজকের জন্য। তো সবাই দেখো কত সুন্দর করে খাচ্ছে, তো খাক। আবার খাবার দেবো হচ্ছে কালকে সকালে। আর এখানে সবাই রয়েছে, শুধু সিরাজের পেয়ারটা নেই, কারণ সিরাজের ফিমেলটা বসে আছে ডিম নিয়ে, আর মেলটা বসে আছে আমার ওই কেজির উপরে। তো থাক, কোনো ব্যাপার না। আর আমার দেখো মিল্কি কি পিক আপ দেখাচ্ছে, দেখো ও একদম চেস্ট আপ করে ও ব্ল্যাক ডায়মন্ডকে ইমপ্রেস করছে। এদিকে মোটামুটি প্রায় সবারই খাবার শেষ, একটাও দেখো গম নেই, পুরো খেয়ে ফিনিশ। আর ছোটো ছোটো কয়েকটা রয়েছে, সেগুলো আর থাকবে না, এখন দেখবে কয়েক সেকেন্ডের মধ্যে একদমই সাফ। এদিকে কিন্তু আমার যে মিল্কি আর ব্ল্যাক ডেমন তারা কিন্তু তারা ডিম তারা করছে, তোমরা দেখতেই পারছো। এই দেখো মিলটা কিন্তু ওকে কন্টিনিউ ডিম তারা করছে, এই দেখো। তো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আমরা খুব ভালো একটা নিউজ পেতে পারি তাদের থেকে। এই দেখো দেখো তারা কীভাবে ডিম তারা করছে। তো যাই হোক, বাকি সবাই তো এখানে আছে ফিট অ্যান্ড ফাইন। তো ফ্রেন্ডস যাই হোক, তারা সবাই এখন ভালো আছে, সেটা দেখে আমি খুব হ্যাপি। কারণ গাইস কোনো পায়রা মানে আমার যে লফটের যে মেইন পেয়ারগুলো তাদের মধ্যে কোনোটা পায়রা মানে কিছুটা খারাপ হলে খুবই মানে মানে বাজে লাগে আর কি। তো তার জন্য তো ফিমেলটা এখন ভালো আছে, ইয়েলোটা, তো সেটা দেখে আমি খুব হ্যাপি। তো চলো তোমরা তো দেখে নিয়েছো লফটের সব ছোটোখাটো আপডেট। আর পায়রারও মাস্ত রয়েছে, তো এখন খাবার দিয়েছি, তো এখন জলটাও দিয়ে দেবো তাদেরকে, কোনো প্রবলেম নেই। তো চলো দেখা হবে অন্য আরেকদিন আরও কিছু ভালো আপডেট নিয়ে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।